তো আমাদের ইচ্ছা আছে প্রথমবার যাব সবাইকে নিয়ে, মানে মা বাবাদের নিয়ে যাবো একদম। প্লেনটা ঘুরছে, ফ্লাইট নেবে মনে হয়। আরে কি হাসছে মিটি, দেখে মনে হচ্ছে কি এক্ষুনি যাই উঠে যাই, তবে আমরা যাবো না, আমাদের ইচ্ছা আছে বা আমাদের নিয়ে যবে যেতে পারবো তবেই একেবারে আমরা গেলে কোমর বেঁধে যাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আমাদের দিনলিপি। আজকে আমি খুব সিম্পল একটা অ্যাটায়ারে এসেছি। মানে ইউজুয়ালি দেখবে বেঙ্গলি যারা একটু বউ হয় তারা এরকমই অ্যাটায়ারে থাকে, তাই না? টিপ সিঁদুর, তারপর একটা খুব বেসিক কাটের নাইটি। মানে নাইটিটা ভীষণ কি বলবো, কমন একটা ক্লোদিং, আবার অনেকে লজ্জাও পায় এটা পরতে। কিন্তু এই যে কাটের নাইটিটা, যারা মেয়ে তারা জানো যে নাইটির কত রকমের বিশেষত্ব রয়েছে। হ্যাঁ, গোল কাটের নাইটি, লম্বা কাটের নাইটি। তো এই যে শেপটা, এটা হচ্ছে সেকেন্ড কমন। ফার্স্ট কমনটা তোমরা জানো কিরকম দেখতে হয়। তো আমার এটা ওয়ান অফ দ্য ফেভারিটস, কারণ এটা পরলে খুব কমফোর্টেবল লাগে, দেখতে একটু আজব লাগলেও কমফোর্টেবল লাগে। তো আমি আজকে একদম টিপিক্যাল একটা বেঙ্গলি বউ ব্লগারদের যেরকম অ্যাটায়ার হয়, যেরকম লুক হয়, সেরকম লুকে স্টার্ট করছি ভিডিওটা। আর আমি জাস্ট চান করে উঠে এসব করছিলাম, আমি তখনই একটা চিল্লামিল্লি শুনতে পেলাম যে নিচে কি চিল্লামিল্লি হচ্ছে। দেখুন নিচে, দেখুন আমার শ্বশুরমশাই এরা কি করছে। কি পেঁপে পাচ্ছ? আমি এই যে আমাদের পেঁপে পাড়া হচ্ছে, দেখুন কত সুন্দর সুন্দর পেঁপে হয় এই গাছটাতে। সুন্দর সুন্দর মানে ছোট বড় মাঝারি, পাকা, পোকা খাওয়া, কাঁচা, নানা রকমের পেঁপে হয়। নিশ্চয়ই পেঁপেটা পেকেছে। তো মানে এই যে এত রকমের পেঁপে বললাম, তার মধ্যে আমাদের সব থেকে পছন্দের পেঁপে হচ্ছে পাকা পেঁপে। তো ওটাই আমরা ইউজুয়ালি মানে পেকে গেলে পেরে নিই, তারপরে দুপুরবেলা ভাবি যে খাবো, কিন্তু আর খাওয়া হয় না, ওটা পচে যায়। সম্রাট তো এখন বাড়িতে নেই। তো এবার যেটা মোদ্দা কথায় আসি, সেটা হচ্ছে আমি এই সপ্তাহে বৃহস্পতিবার দিন আলতা পড়তে ভুলে গিয়েছিলাম। আমার পাটা ভীষণ খালি খালি লাগছে, তো আমি এখন বসে চটপট আলতাটা পরে নেবো। একটা মজার বিষয় হয়েছে কি, আমি স্নান করে আমার জামা কাপড়গুলো কেচে ফেলেছি। এবার আজকে আমাদের যিনি কাজের দিদি, উনি জামা কাপড় কাচবেন না, বা সকালে কেচে ফেলেছেন, কিছু একটা ব্যাপার হয়েছে, আমি ঠিক জানি না। তো সম্রাট কি করেছে, ওর প্যান্টটা পরে বাথরুমে রেখে দিয়েছে। আমি আমার জামা কাপড় ধুয়ে বেরিয়ে গেছি। ওই ইউজুয়ালি কি করে, ও জামা কাপড় এখানে রাখে না, ও নিচে বাথরুমে যেখানে নাকি লন্ড্রি রাখা হয় সেখানে রেখে দেয়। আজকে দেখছি ওর প্যান্টটা ওখানে রাখা। আমি একটু সন্দেহ করছিলাম যে কী হলো আজকে এখানে কেন। তো তারপর আমি যে বেরিয়ে গেছি, আমার ছাদে জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, তখন শরণ বলছে তুমি আমার প্যান্টটা কাচলে না। তো আমি বললাম ও আচ্ছা, তোমারটা আজকে কাচতে হবে। দেন আই রিয়েলাইজ দ্যাট জামা কাপড় স্নান করে বাথরুমে ফেলে রাখা থেকে নিজের জামা কাপড় ধুয়ে প্লাস বরের প্যান্ট জামা ধুয়ে ছাদে মেলার নামই হচ্ছে এই পুরো কাল থেকে বিবাহিত জীবনে এন্টার করা। হ্যালো এভরিওয়ান, দুপুরবেলা আজকে বসে বসে এখন ফোন দেখছি। রান্নাবান্না এখনো হয়নি। রান্নাবান্না হয়নি বলতে হাফ রান্না আজকে আমাদের বাড়িতে, আর হাফ রান্না আসছে আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি করে দিয়েছে। ওনাকে বলেছিলাম আজকে একটু মাটন বানিয়ে দিতে, তো উনি ভোরবেলা আবার দেখো মাটন চেয়েছে, মাটনের সাথে আবার শাশুড়ি পোলাও বানিয়ে দিয়েছে। ভোরবেলা বাজার থেকে মাটন ফাটন নিয়ে এসে উনি যেহেতু বেরিয়ে যাবে, জামার জন্য করে রেখেছে। শুধু জামার জন্য না, আমাদের বাড়ির সবার জন্যই করেছে। তুমি আজ স্নান করে তোমার প্যান্ট ধোনি কেন? তোমার প্যান্ট কে ধোবে? বিয়ের পরে বউরাই প্যান্ট ধুয়ে দেয়। তুমি নিজের প্যান্ট নিজে ধোবে? আর যে তুমি সকালবেলা চলে গেছিলে এখানে নাইটি কুর্তি এগুলো ছেড়ে আমি ভাঁজ করে দিলাম। তোমাকে আমি বলেছি ভাঁজ করতে? তোমার টাওয়াল ভাঁজ করে ড্রেসিং টেবিল পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এটা পুরো ঢপবাজি। ছড়ানো ছিল, ছড়ানো ছিল, আমি তাড়াতাড়ি করে বেরিয়েছি বলে। ঘড়ি ওই একটাই রাখা ছিল, ওটাই নাকি বলছে ছড়ানো ছিল। স্মার্টওয়াচ সব এগুলো খোলা এখানে। আমি ওগুলো আবার সব বক্স করে ভালো করে গুছিয়ে রাখলাম। তার বেলা আমার একটু প্যান্টটা ধুয়ে দিয়েছো, তাতেই কত কথা শোনা। বাবা এখনো ধুইনি, আছে। তাহলে এখনো ধোয়নি, আর আমার তো কাজ কমপ্লিট না। শুধু রাগার ঘড়িটা রাখা ছিল, তুমি বলছো ছড়ানো। ক্লিপ ছিল, ক্লিপ তো ওখানে থাকবে, তাহলে গুছিয়ে রাখতে হয়। আজকে আবার আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, একটু উল্টোডাঙায় যাওয়ার আছে। আসবো, সে সন্ধে হয়ে যাবে, ওভার হয়ে যাবে। তুমিও তো বেরাবে? আমার তো বিকেল বিকেল কাজ। আচ্ছা, আজকে আমাদের সাথে কি ঘটনাটা ঘটলো বলো একটু। তো কি মাঝে মধ্যে যখন আমি পড়িয়ে ফিরতাম, ও আমাকে মাঝে মধ্যে নিতে যেত, মানে এমনি স্কুটি করে নিয়ে বাড়িতে চলে আসতো। আজকে হয়েছে কি, আমি ফেরার পথে ও আমাকে ফোন করলো যে তুমি কত দূরে আছো, তাহলে আমি গিয়ে নিয়ে আসবো। বললাম ঠিক আছে। রাস্তায় আমি দেখলাম যে একজন ডাবওয়ালা দাঁড়িয়ে আছে। এবার আমি ভাবলাম ডাবগুলো বেশ কচি আছে, 30 টাকা করে দিচ্ছিল, একটা কিনি। এবার কিনে নিয়ে আসতে পারে, ও দেখছি আসছে স্কুটি নিয়ে আমাকে নিতে। তো আমি ভাবলাম যে খোলাই যখন আছে তাহলে খেয়ে নিক রাস্তাতে, অসুবিধা নেই।
তো এবার রাস্তায় দাঁড়িয়ে যে খাবো, আশেপাশে জানলা দিয়ে লোকজনগুলো দেখছে আমাদেরকে। এবার এতদিন ব্যাপারটা আলাদা ছিল, বিয়ে হয়নি, প্রেম করছে ছেলেটা মেয়েটা, ঠিক আছে, এটা খুব নর্মাল একটা ব্যাপার। এবার এখন তো এটা মুশকিল, কারণ ইউজুয়ালি বিবাহিত কাপেলরা এরকম রাস্তাঘাটে করে না, ডাব খাচ্ছে, একই স্ট্র দিয়ে দেয় না। কাকিমা যে আমি বলছি দাঁড়ো, কাকিমা জেঠিমারা দূরে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে কি যে মেয়েটা বিয়ে হয়ে গেছে, অল্প বয়সে বিয়ে করেছে, হয়তো স্বামীর সাথে বনিবনা নেই। না, তার থেকেও বেশি কি ভাবছে বলো তো, ওখানে লোকজনরা আমাদেরকে চেনে, আমাদেরকে মাঝে মধ্যে জানি, এটা দেখি পাড়ার লোকরা এমনি দেখে চিনে যায় যে এই ছেলেটা মেয়েটা ঘুরে একসঙ্গে। লোকরা তো ভাবছে এরা প্রেম করতো, বাড়ি থেকে বিয়ে দেয়নি, বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েটাকে মনে ধরে বিয়ে দিয়ে দিয়েছে, এখন বিয়ের পর রাস্তায় দেখা করছে। ভাবছে অন্য লোকের সাথে মেয়েটাকে হয়তো বাড়ি থেকে বিয়ে দিয়ে দিয়েছে। কি অবস্থা! মানে বিয়ের পরে রাস্তায় দাঁড়িয়ে প্রেমও করা যাবে না, প্রেম করলে ভাববে অন্য কার সাথে দাঁড়িয়ে বউটা অন্য লোকের সাথে। আর তোমার খিদে পেয়েছে বলছো আজকে? আজকে আমার খিদে পেয়েছে, কারণ আমি আজকে এমনি খিদে পেয়েছে না মাটন হয়েছে বলে খিদে পেয়েছে? মাটন হয়েছে বলে না, আমার এমনিতেই খুব খিদে পেয়েছে। চলো তাহলে মা, খিদেটা পেয়েছে বাঁধাকপি হয়েছে বলে। বাঁধাকপি হয়েছে বলে। আর তোমার জন্য আজকে বললাম রাত্রে বাঁধাকপি থাক, রুটি দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আমার চশমাটা এই বিছানায় কখনো রাখবে না যতদিন এই চাদরটা পাতা আছে, কারণ কোনটা চশমা এখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সাদা কালো বিছানার চাদর, সাদা কালো চশমা, আচ্ছা পাটাস হয়ে যাবে যদি বসবে ওর মধ্যে। দুদিন আগে আমার শাশুড়ি মা বলছিল, আপনারা দেখেছেন ভিডিওতে, যে ওনার একটা গিজার চাই, তা আমরা ওনাকে একটা গিজার ব্যবস্থা করে দিয়েছি। এই যে আমার মাকে এই গিজারটা করে ব্যবস্থা করে দিয়েছি। কিভাবে ব্যবস্থা করেছে এটা প্লাগ ইন করবে, এটা দেখিয়ে দাও কিভাবে ব্যবস্থা করেছে। চলো নিচে যাই, আর আমরা এক্সপেরিয়েন্স নিচে দেখাতে হবে না, এটা আমি ভিউয়ার্সকে বলে দিই, এটা প্লাগ করবে, এটা না, এটা অ্যাকচুয়ালি নিচেই রাখো, তো যখন দরকার হবে যাতে জলটা গরম করে দেয়। আমাদের তো আমরা নিয়ে চলে আসতে পারবো। আমার মা বলেছিল, আগের ভিডিওতে বলেছি গিজার চাই, গিজার চাই, এই যে গিজার। ঘরে একটা ভালো গিজার আছে, এটা ব্যবহার না করে আর নতুন। না, ব্যাপারটা হলো আমাদের কিন্তু গিজার আছে, দোতলাতেও গিজার আছে, গিজারটা ডিস্টার্ব করছে। গিজার আছে, খালি গিজারটা চলছে না। না চলছে, গরম হচ্ছে না জলটা, না জলও বেরোচ্ছে না গো। কি হয়েছে? আচ্ছা তোমার রিভিউ কিরকম আজকে আমাদের ইন্ডিয়ান গিজারের? ভালো ভালো। আমার গিজার নিয়ে দরকার, গিজার আমি পেয়ে গেছি। গরম জল নিয়ে দরকার, গরম জল নিয়ে দরকার, গরম জল আমি পেয়ে গেছি, এতেই আমি হ্যাপি। শীতকালে একটু গরম জল না হলে আমি স্নান করতে পারি না। কম খরচায় আমাদের ইন্ডিয়ান গিজার এটা, এটা ছিল, এটা ইউজ করতাম। এটা কি আছে, একতলা দোতলা এটা করে গিজারেরও কাজ হবে, আবার মারারও কাজ হবে, হাট ভাট বসিয়ে দেবো। তার থেকে বড় কথা, নিচে যেহেতু বাথরুমের ভিতরে প্লাগ পয়েন্ট আছে, এই জন্য এটা সুবিধা। আর তারও থেকে বড় কথা, আজকে ওর খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আজকে আমার খিদে পেয়েছে, কেক খেয়ে আছি না সকাল থেকে। তার নাম চলো দিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। তার থেকে বড় কথা, আরো খিদে পেয়েছে, বাঁধাকপি হয়েছে, বাঁধাকপির খিদে পেয়েছে। মাটনের থেকে বেশি আমার বাঁধাকপির খিদে। বাঁধাকপির খিদে, তাহলে দিয়ে দিচ্ছি, চলো খালো। মাটন ভাত খাওয়াবে না পোলাও দিয়ে খাওয়াবে? একটু করে বাঁধাকপি দিয়ে খা ভাত, তারপরে পোলাও দিয়ে খাবি মাটন। মটন। বাহ, অনেক আইটেম হয়ে গেছে। আজকে একটু আগে আমি আলতা করছি, মনে আছে যে ও তুমি শনিবার বলে আলতা করছো, বৃহস্পতিবার ভুলে গেছে বলে নাকি? বৃহস্পতিবার ভুলে দেখি আলতাটা দেখাও। খালি খালি লাগিয়ে পড়ে গেছি। বাবা, শুধু আমরা দুজন খাবো এখন? হ্যাঁ হ্যাঁ। আর তোমরা? আমরা দিচ্ছি এক এক করে, ওই পটাশ তো নালে জ্বালাবে, পটাশের তো এখন ভাত হচ্ছে। দুপুরবেলা জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আমার যাওয়ার ছিল একটু ব্যাংকে। তো আমি খেয়ে দিয়ে উঠে রেডি হতে হতে এসে দেখছি শুনে নিয়েছে আমি ব্যাংকে যাবো, পেওনা শুনে নিয়েছে, এসে দেখছি ও রেডি হচ্ছে। দেখি ওর মুখে শুনি ও কোথায় যাবে। আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। তো কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমার মামা বাড়ি। আমার যাওয়াটা শুনেই তোমার মামা বাড়ি যাওয়া হঠাৎ করে কি হলো একটু বলবে আমার ডিটেলসে? যেই শুনেছে ও, ব্যাপারটা হলো ওর আজকে পড়ানো নেই, সন্ধ্যেবেলা বাড়িতে থাকবে একা একা। যেই শুনেছে আমি যাচ্ছি, একা একা না, লোক আছে, কিন্তু আমার আসলে আজকে একটা ইনভিটেশন আছে। হ্যাঁ, ইনভিটেশন, ডপের ইনভিটেশন। এখন কোন বিনা ইনভিটেশনে যাচ্ছে ওর মামা বাড়িতে। এখন আমার এত ঘড়ি হয়ে গেছে, আমি কোনটা ছেড়ে কোনটা পরবো তাই ভেবে পাই না। আরে বাবা, তো চলো, আমার লেট হচ্ছে কিন্তু তোমার রেডি হতে আর সময় দিতে পারবো না। আর আমি টিপ পরবো নাকি পরবো না তাই পড়তে হবে না, ঠিক আছে এটাই। সেই গাড়ি নিয়ে যাচ্ছিস? গাড়ি নিয়ে ছাড়া কেন, দুপুরবেলা বাসে করে যেতে কারো ভালো লাগে না? এটা কোনো কথা হলো? তোমার নতুন বৌমা যাচ্ছে, বাবাটাকে বললাম গাড়ি নিয়ে যাও। তোমার নতুন বৌমা যাচ্ছে, বাসে করে যাবে? হ্যাঁ, বাসে করেই যাবে। বৌমা বাসে যাও, বৌমার বাসে করে অভ্যাস আছে গো। এখন খেয়ে দিয়ে উঠে বাসে ভালো লাগছে না। বাবাও তো বললো, বলো তুমি বললে না? হ্যাঁ হ্যাঁ, বৌমা যাচ্ছে বলে আমি নিয়ে গেলাম। আমরা দুজনে গেলে নিয়ে তেলটা ভরবি গাড়ি, বাবাকে পটিয়ে নিয়েছে। তেলটা ভরবি। কি করা যাবে, বাবাকে পটিয়ে নিল। ঠিক আছে, 50 টাকা তেল ভরে হ্যাঁ, 50 টাকা 200 টাকা তেল ভরবি। চলো চলো, অনেক বেলা হলো, 4টে বেজে গেল। ওই দেখো 4টে বাজে। বেরোনোর সময় এখন গাড়ি বের করে গাড়ি থেকে দেখছি একটা আওয়াজ হচ্ছে, কিচ 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 আওয়াজ। কিসের আওয়াজ হচ্ছে?
কিসের এখান থেকে একটা আওয়াজ হচ্ছে, চিকচিক করে। কিচকিচ করে আওয়াজ হচ্ছে না? এই চাকার এখান থেকে কিছু একটা মনে হয় কিছু লাগছে। বেরোনোর সময় এখন তো লাগছে না। চলো বেরোয় দিদি। এটা সেই যে বড় লোকদের গাড়িতে একটা চাবি মারলে আওয়াজ হয় না, ওরকম আওয়াজ হচ্ছে। ও যেটি কি হাসছে উপর দিয়ে দেখে। তুমি ওদিক দিয়ে উঠে যাও। হ্যাঁ ঢুকেছো? গাড়িতে আজকাল মানে একটা করে ডিস্টার্ব লেগেই থাকে। আজকে এই প্রবলেম, কালকে ওই প্রবলেম। তুমি কি আবার হাতিবান যাবে নাকি? না হাতিবাগান না, আমি দুটো বালিশের ওয়্যার কিনবো। দেখি ওখানে কোনো দোকান পেলে মুচি বাজার থেকে কিনে নেবো। আমার ওরকম কোনো ব্যাপার নেই, যেখানে দোকান পাবো কিনে নেবো। একদম এয়ারপোর্টের সামনে থেকে যাচ্ছি আর মনে ইচ্ছে হচ্ছে কবে প্লেনে করে কোথাও একটা যাবো। দেখো নিজেরা দুজন মিলে গেলে তো যেতেই পারি যখন তখন, তাই না? কিন্তু আমাদের ইচ্ছা আছে প্রথমবার যাব সবাইকে নিয়ে, মানে মা বাবাদের নিয়ে যাবো একবার। প্লেনটা ঘুরছে, ফ্লাইট নেবে মনে হয়। আরে কি হাসছে মিটি। দেখে মনে হচ্ছে কি এক্ষুনি যাই ঘুরতে যাই, তবে আমরা যাবো না। আমাদের ইচ্ছা আছে বাবা আমাদের নিয়ে যবে যেতে পারবো তবেই একেবারে আমরা গেলে কোমর বেঁধে যাবো, একেবারে ভালোভাবে প্লেনে উঠবো। আপাতত গাড়িতে চলছি ভগবানের কাছে এটাই যে নিজের গাড়িতে তো চড়তে পারছি, তাই না? একদিন এমন হবে প্লেনে করে, নিজের প্লেন না প্লেনে করে যেতে পারবো। সেই যে বেরিয়েছিলাম আমরা, রাস্তায় কোনো ক্লিপই নিতে পারলাম না, এত ব্যস্ত হয়ে গেলাম আমরা কাজে। অ্যাকচুয়ালি যে কাজে গেছিলাম ওটা একটু মানে দরকারই ছিল ওই সময়, আর মাথায় ছিল না যে ভিডিও ক্লিপ নেব। এবারে বাড়িতে এসে একটা কিরম সিচুয়েশনের মধ্যেখানে পড়লাম, আমি বলছি দাঁড়াও ক্যামেরাটা সোজা করে। বাড়ি এসে দেখছি আমার বাবার সাথে ভাইয়ের সাথে আর একজন লোকের সাথে উনি ড্রিঙ্ক করে আছে, তো ওদের সঙ্গে খুব ঝামেলা হচ্ছে, খুব ঝামেলা। আজ যে ড্রিঙ্ক করে আছে সে একবারে নড়তে পারছে না, এরা মানে একটু টোকা মারলেই পড়ে যাবে। এবার তার সাথে বাবার সাথে ঝামেলা হচ্ছে। আর আমাদের পটাশ, আমাদের বাড়ির ডগি যে আপনারা চেনেন পটাশকে, যেই দেখেছো বাবার সাথে ঝামেলা হচ্ছে জোর করে এরকম ভাবে মাথা দিয়ে গ্রিলটাকে খুলে দিল একা একা, গিয়ে লোকটাকে থাপাস করে কামড় দিয়েছে। মানে সেই সময় আমি ওর পেছনে উদ্দেশ্যে দৌড়ে গিয়ে ওর গলার বেলটাকে দিয়েছি, নাহলে লোকটার আজকে অবস্থা খারাপ হয়ে যেত, পাছার অবস্থা খারাপ হয়ে যেত। বলো সেই আমরা ভাবছি এ তো মুশকিল, আমাদের সাথে কারো ঝগড়া অশান্তি হলে তো পটাশ গিয়ে তাকে অ্যাটাক করে উল্টে আমাদেরকেই আবার থানায় পাঠিয়ে দেবে। পটাশ আমাদের এক করতে আরেক করতো, এক হেল্প করতে গিয়ে আরেক বিপদে ফেলে ঝগড়া সামলাতে গিয়ে আমাদেরকে আবার থানায় ভাত খাওয়াতো, জেলের ভাত খাওয়াতো। চলো আমাদের খুব খিদে পেয়েছে, আমরা এখন উপরে এসেছি ফ্রেশ হতে। আমি এখন ফেস ওয়াশ করছি, স্কিন কেয়ার। আর নিচে গিয়ে খাবার খাবো, মারাত্মক খিদে পেয়েছে। দুজনেই কিচ্ছু খাইনি বলো, সেই দুপুরে ভাত। আজকে আমার বৌমা কাম মেয়ে যাই হোক, রুটি থেকে পরোটা যত বেলছে, কোনোদিন বেলে না তো ময়দা, তো যত বেলছে মাল রুটি আবার ছোট লুচি হয়ে যাচ্ছে। তাই বলছি আমি তো বড় বেলছি, হচ্ছে না, এই যে ছোট লুচি হয়ে যাচ্ছে। হেভি টেনে দিয়েছি, শিখে যাবে, বেলতে বেলতে শিখে যাবে, সব শিখে যাবে। আজকে কি পরোটা আর কি মা? হ্যাঁ, এদিকে তাকাও। পরোটা, বাঁধাকপি আর মটন কষার একটু ঝোল আছে। শুধু ঝোল? আর কিছু নেই। কবার খাবি? দুপুরে মাটন খেয়েছি বলে এবেলা ঝোল খালি। সন্ধ্যেবেলা একটু মটন খেলো। এবার কত মটন, সোনা যেরকম বানাতে কষ্ট লাগবে মটন আনতে। তাও তো 3 দিন পরই মটন চলে আসলো ঘরে। আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি, হঠাৎ দেখছি আমার শরীরটা ম্যাচ করছে, জ্বর লাগছে। ঠান্ডা থেকে তোমার হচ্ছে এটা? ঠান্ডা থেকে, তার মধ্যে আজকে গাড়ি করে গেছি, আসার সময় না গাড়ি করে আসার সময় কাঁচটা খোলা ছিল। কাঁচটা খোলা ছিল, পুরো হাওয়াটা কানে, তখন তো ভালো লাগছিল। এবারে শরীরটা ম্যাচ করছে। এরকম কথা না শুনলে টুপি পরে যায়, টুপি ছিল স্কুটিতে কিন্তু টুপিটা মাথায় দিচ্ছে না, স্টাইল। কিন্তু এটা ব্যাপার হলো, দেখছি ঠান্ডাটা কিন্তু কম ছিল 31 আগে, বা 1 জানুয়ারির দিন দেখি ঠান্ডাটা পড়ে না। হ্যাঁ দেখছি তাই ঠান্ডাটা বেড়েছে। তো চল আজকে শেষ করছি ভিডিও, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। শরীরটা খারাপ লাগছে, ঘুমাবো এখন। দেখা হচ্ছে আবার পরের দিন।